প্রায় ৪ বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। হাজারো প্রাণহানি, লাখো মানুষের বাস্তুচ্যুতি, আর ঠিক এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনে এনেছেন একটি বিতর্কিত ২৮ দফার শান্তি পরিকল্পনা। জেনেভায় ইউক্রেন, ইউরোপ ও মার্কিন কর্মকর্তারা এখন এই পরিকল্পনা নিয়ে তীব্র আলোচনা করছেন। কিন্তু কেন এই পরিকল্পনাকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই পরিকল্পনার সবচেয়ে বিতর্কিত অংশ হল ইউক্রেনকে লুহান্স্ক, দোনেৎস্ক ও ক্রিমিয়ার নিয়ন্ত্রণ রাশিয়াকে ছেড়ে দিতে হবে। এমনকি খেরসন ও জাপোরিঝিয়া ফ্রন্টে ইউক্রেন আর অগ্রসর হতে পারবে না। এতেই শেষ নয়, ইউক্রেনের সেনাবাহিনীর আকার কমিয়ে ৯ লাখ থেকে ৬ লাখে নামানোর প্রস্তাবও রয়েছে, অর্থাৎ প্রতিরক্ষা সক্ষমতা প্রায় ৩৩% কমানো। এগুলো ইউক্রেনের কাছে একেবারেই অগ্রহণযোগ্য। তাদের দাবি, এসব শর্ত মেনে নেওয়া মানে রাশিয়ার আগ্রাসনের সামনে আত্মসমর্পণ করা। জেনেভায় আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। সঙ্গে রয়েছেন মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যানিয়েল ড্রিসকল। ইউক্রেনের প্রতিনিধি দলে রয়েছেন ৯ জন কর্মকর্তা, যার মধ্যে প্রেসিডেন্টের দফতরের প্রধান অ্যান্ড্রি ইয়ারমাক এবং প্রধান আলোচক রুস্তম উমেরভও আছেন। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইটালি এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা সবাই উপস্থিত। এমনকি ইউক্রেনের দাবি, রাশিয়ার প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেবেন। ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ ইউরোপীয় দেশগুলোর। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন স্পষ্ট বলেছেন, কোনোভাবেই সীমান্ত পরিবর্তন করা যাবে না, ইউক্রেনের সেনাবাহিনী ছোট করা যাবে না, আর শান্তি প্রক্রিয়ায় ইউরোপকে কেন্দ্রীয় ভূমিকা দিতে হবে। ইউরোপের দেশগুলোর যৌথ বিবৃতিও এসেছে। তারা বলছে, ইউক্রেনকে দুর্বল করা যাবে না এবং ভবিষ্যতে রাশিয়ার হামলার ঝুঁকি রাখা যাবে না। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাকো মনে করেন, ইউক্রেনের সেনাবাহিনী ছোট করলে রাশিয়া প্রতিশ্রুতি ভেঙে আবারও আক্রমণ শুরু করবে। জার্মান চ্যান্সেলর মার্টস ট্রাম্পকে ফোনে বলেছেন, শান্তির টেবিলে ইউক্রেনের পূর্ণ সম্মতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ট্রাম্প প্রথমে ইউক্রেনকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিলেও পরে তিনি মন্তব্য করেন, এটি চূড়ান্ত প্রস্তাব নয়। এতে আলোচনার দরজা কিছুটা খোলা থাকলেও উত্তেজনা এখনও তুঙ্গে। বিশ্ব এখন তাকিয়ে আছে, জেনেভার আলোচনায় কি কোনো সমঝোতা হবে, নাকি এই যুদ্ধ থামার বদলে আরও জটিল দিকে মোড় নেবে? আসন্ন দিনগুলোই তার উত্তর দেবে। আপনি কি মনে করেন, ইউক্রেন রাশিয়াকে ভূখণ্ড ছাড়তে রাজি হবে, নাকি এই পরিকল্পনা আবারও নতুন সংকট তৈরি করবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।